আজকের সকালটা কিভাবে শুরু হলো সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেক দিন হলোই ভাবছিলাম বেলা বাইরে হাঁটতে বের হব আর রাস্তায় অনেক কিছু খাবো। যেই ভাবা সেই কাজ, বের হয়ে পড়েছি হাঁটতে। সকালবেলায় উঠতে কিন্তু উঠতে উঠতে তাও অনেকটাই দেরি হয়ে গেছে, তাও হাঁটার জন্য বের হলাম। আমার তো মনে হচ্ছিল প্রতিদিন সকালে যদি হাঁটি তাহলে নিজের শরীরটাও ঠিক থাকবে আর একটু ভালোও লাগবে। আসলে প্রত্যেকটা মানুষের সকালবেলা হাঁটে, কারণ সকালে হাঁটতে এত ভালো লাগে, এত ফ্রেশ লাগে, সেটা বলেই বোঝাইতে পারবো না। আর যে এই কুকুরছানাটাকে দেখছেন, ও এত কিউট আর ইনোসেন্ট ছিল। আমি যখনই ওর ওই দিক দিয়ে ও আমার পিছু নিচ্ছিল। আমার তো মনে হচ্ছিল ওর জন্য পাউরুটি না নিয়ে এসে আমি ভুলই করেছি। আমি যে বাসা থেকে বের হই ওই রকম আমার পিছু নেয়। যাই হোক, হাঁটতে হাঁটতে এই বয়সে আমার তো খুব অবাক লাগছিল, এত মোটা আর বড় গাছ। যাই হোক, এগুলো দেখে আবার হাঁটা শুরু করলাম। আর অনেকটাই ক্ষুধা পেয়ে গিয়েছিল, তাই ভাবলাম আজকে বাড়ি নাস্তা করব। একদম নাস্তার দোকানগুলো আছে, সেখানকার পরোটাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আগে যখন স্কুলে পড়তাম তখন কিন্তু প্রায় টাইমে এরকম রাস্তার ধারের পরোটাগুলো খেতাম, ভীষণ মজা লাগতো। আজকেও অনেক বছর পর সেই কাজটাই ভীষণ ভালো লাগছে পরোটা আর সবজি খেতে। আর এই সবজি আর পরোটা হওয়ার পরপরই ভাবলাম একটা লাল চা খাবো, আর তা দোকান থেকেই খাবো। তারপরে এই তো মামা আমাকে লাল নিয়ে দিচ্ছিল আদা দিয়ে। এটা যে কি রিফ্রেশিং লাগছিল আমার আমার আজকের সকালটা অনেক ভালো লাগছে। তারপর যাই হোক, বাসায় ফিরতে লাগছিলাম আর স্কুলে যাওয়া দেখে পুরোনো দিনের কথাগুলোও বেশ মনে ছিল। আসলে নিজেকে একটু সময় দেওয়া, নিজে একা একা বের হওয়া, এর মধ্যেও একটা আলাদা রকমের শান্তি করে, যেটা আজকে আমার হয়েছে। আমি ভেবেছি এখন রেগুলার সকালে হাঁটবো। আর এই যে দেখলেন আমি কি নিলাম, এইটা হচ্ছে কাঠ ঘষা, রিল ঘষার যে কাগজগুলো ওগুলো। তো ওটা আমাকে নিয়ে যেতে বলেছিল, তো দোকান খোলা পেয়েছি, তা ওটাও নিয়ে নিলাম। আর এখানে এক দাদু কি যেন বানাচ্ছিল, দুইটা পিচ্চি দিয়ে থেকে দেখছিল। তো আমিও দেখলাম কি বানায় উনি। ওনার বানানো জিনিসগুলো দেখছিলাম। উনি একদম ওনাকে জিজ্ঞাসা করলাম কি বানাচ্ছেন। উনি হয়তো কথা শোনে না, নাকি কানে শোনে না, এরকমটা হতে পারে। উনি একাধারে বানাতে ছিল, মেবি এটা লাটিম বলে, ওই বিচ্ছিগুলো বললো এটা লাটিম। আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।